হঠাৎ বিরাট দুঃসাহসেরা উঁকি দেয়। লাইনটা বেশ অদ্ভুত সুন্দর, তাই না? কিন্তু কখনো কি মনে হয়েছে এই যে চারটে আলাদা আলাদা শব্দ, এরা একসাথে মিলেমিশে কিভাবে একটা মানে তৈরি করছে? মানে কোন জিনিসটা এদেরকে এক সুতোয় গেঁথে রেখেছে? চলুন আজ এই রহস্যটাই ভাঙা যাক। আজ আমরা বাংলা ভাষার একটা গোপন কোড সমাধান করার চেষ্টা করব, যার নাম হল শব্দশ্রেণী। এগুলোকে সহজভাবে বলা যেতে পারে বাংলা ভাষার বিল্ডিং ব্লকস। মানে ঠিক যেমন লেগোর ব্লক দিয়ে বাড়ি বানানো হয় তেমন। আর এই প্রত্যেকটা ব্লক কিভাবে কাজ করে সেটা একবার জেনে গেলে যে কোনো বাক্যই জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তো এই হলো আমাদের আজকের রোডম্যাপ। আমরা শুরু করব বিশেষ্য বা নামবাচক শব্দ দিয়ে, তারপর দেখব বিশেষণ কিভাবে সেগুলোকে আরও রঙিন করে তোলে। এরপর আসবে ক্রিয়া, যোজক আর সব শেষে থাকবে আবেগ শব্দ। চলুন শুরু করা যাক। আমাদের প্রথম বিল্ডিং ব্লক বিশেষ্য, নামবাচক শব্দ। এটা হলো ভাষার একেবারে গোড়ার কথা, কারণ আমাদের চারপাশে যা কিছু আছে সবকিছুর নাম দেওয়ার কাজটা তো এরাই করে। তাহলে বিশেষ্য আসলে কি? খুব সহজ করে বললে, যে শব্দ দিয়ে কোনো ব্যক্তি, বস্তু, জায়গা, কোনো গুণ বা কাজের নাম বোঝানো হয় সেটাই বিশেষ্য। ধরুন ময়না, ঢাকা, সততা, এই সব কিছুরই তো একটা নাম আছে, তাই না? এগুলোই বিশেষ্য। কিন্তু মজার ব্যাপার হলো, সব নাম তো আর একরকম হয় না। বাংলা ব্যাকরণে বিশেষ্যকে প্রধানত ৬টা ভাগে ভাগ করা হয়, ভাবা যায়। একটা নির্দিষ্ট পাখির নাম থেকে শুরু করে সততার মতো একটা বিমূর্ত ধারণা পর্যন্ত সবকিছুই এই বিশেষ্যের ছাতার নিচে চলে আসে। আচ্ছা, তাহলে একটা ছোট্ট পরীক্ষা হয়ে যাক। এই বাক্যটা দেখা যাক, ময়না পাখি কথা বলতে পারে। এখানে বিশেষ্য কোনটা ধরা যাচ্ছে কি? একটু ভাবলে কিন্তু উত্তরটা পাওয়া যাবে। একদম ঠিক, উত্তরটা হলো ময়না পাখি, কারণ এটা একটা নির্দিষ্ট পাখির নাম বোঝাচ্ছে। আর এটাই হলো এ বাক্যটার মূল ভিত্তি, যার ব্যাপারে এখানে কথা বলা হচ্ছে। বেশ, বিশেষ্য তো চেনা হলো, কিন্তু বাক্যকে আরও সুন্দর, আরও বর্ণময় করে কি? এখানেই আসছে আমাদের দ্বিতীয় বিল্ডিং ব্লক, বিশেষণ। এরা বিশেষ্যের গায়ে নতুন করে রং লাগায়। সোজা কথায়, বিশেষণ হলো সেই শব্দ যেটা আমাদের বলে দেয় যে বিশেষ্য বা নামটা ঠিক কেমন। মানে সেটার দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাণ কি সেসব প্রকাশ করে। এর আসল ক্ষমতাটা বোঝা যায় কবিতার লাইনে, যেমন এখানে। অন্ধকার শব্দটা শুধু একটা রং নয়, এটা বিদিশার নিশা বা রাতের গভীরতা আর রহস্যকে ফুটিয়ে তুলছে। বিশেষণ ঠিক এইভাবেই ভাষায় প্রাণ এনে দেয়। আর বিশেষণের জগৎটা যে কত বড়, শুনলে অবাক হতে হয়। বাংলা ব্যাকরণে প্রায় ১১ রকমের বিশেষণের কথা বলা আছে। ভাবুন তো, কোনো একটা জিনিসের বর্ণনা দেওয়ার জন্য আমাদের হাতে কত রকমের উপায় রয়েছে। এর মধ্যে কয়েকটা খুব পরিচিত, যেমন গুণবাচক, ভালো বা মন্দ, অবস্থাবাচক, যেমন চলন্ত গাড়ি, আর সংখ্যাবাচক তো আছেই, ধরুন ১০ টাকা। প্রত্যেকটাই আমাদের বর্ণনায় এক একটা নতুন স্তর যোগ করে। নাম হলো, বর্ণনাও হলো, এবার বাক্যে একটু গতি আনার পালা। আর এই গতির যোগান দেয় ক্রিয়া আর ক্রিয়া বিশেষণ। একটা হলো কাজ, আর অন্যটা হলো সেই কাজের ধরন। এদের মধ্যে পার্থক্যটা কিন্তু খুব সোজা। ক্রিয়া হলো কাজটা, যেমন হাঁটা, আর ক্রিয়া বিশেষণ আমাদের বলে দেয় যে কাজটা কিভাবে হচ্ছে, যেমন দ্রুত হাঁটা। একজন বলে কি হচ্ছে, আরেকজন বলে কিভাবে হচ্ছে। তাহলে আরেকটা ছোট্ট পরীক্ষা হয়ে যাক। বাক্যটা হলো, ছেলেটা জোরে চিৎকার করে উঠল। এখানে চিৎকার করার কাজটা কিভাবে হলো? কোনটা সেই শব্দ? একদম, উত্তরটা হলো জোরে, কারণ এটা চিৎকার করে ওঠা এই ক্রিয়াপদের ধরনটা বুঝিয়ে দিচ্ছে। ছেলেটা আস্তে নয়, বরং জোরে চিৎকার করেছে। আচ্ছা, আমরা তো আলাদা আলাদা বিল্ডিং ব্লক চিনলাম, কিন্তু এদেরকে জোড়া লাগাবে কে? এই খুব জরুরি কাজটা করে যোজক। এদেরকে বলা যেতে পারে ভাষার আঠা। যোজকের কাজটা একদম নামের মতোই। যোজক মানে যা যোজন করে বা জোড়া লাগায়। দুটো শব্দ, দুটো ভাবনা বা দুটো বাক্যকে জুড়ে দেয়। যেমন এবং, কিন্তু, অথবা, এরা দুটো আলাদা ধারণাকে একসাথে বেঁধে ফেলে। এই বিখ্যাত প্রবাদটার কথা ভাবা যাক,
মন্ত্রের সাধন আর শরীর পাতন। এই দুটো চরম ধারণাকে কিংবা শব্দটা দিয়ে জুড়ে দেওয়া হয়েছে। মানে এখানে একটা বিকল্প বা চয়েস তৈরি করা হচ্ছে, যেটা যোজকের একটা খুব বড় কাজ। আমাদের তালিকার একদম শেষ বিল্ডিং ব্লক হল আবেগ শব্দ। এরা অনেকটা ব্যাকরণের নিয়মকানুনের বাইরে। এরা সরাসরি আমাদের মনের ভাব, আনন্দ, দুঃখ, অবাক হওয়া এগুলো প্রকাশ করে। যেমন প্রশংসা করতে আমরা বলি বাহ, ব্যথা পেলে বলি উহ, আবার অবাক হলে মুখ থেকে বেরিয়ে আসে আরে। এই ছোট্ট ছোট্ট শব্দগুলোই কিন্তু আমাদের অনুভূতি প্রকাশের সবচেয়ে জোরালো মাধ্যম। আমরা আবার একদম শুরুতে ফিরে এলাম। সেই বাক্যটা মনে আছে? হঠাৎ বিরাট দুঃসাহসীরা উকি দেয়। এখন আমাদের হাতে সবকটা বিল্ডিং ব্লক আছে। এবার দেখা যাক বাক্যটার কোড আমরা ভাঙতে পারি কিনা। এই তো, দুঃসাহসেরা হলো বিশেষ্য, একটা গুণের নাম। কেমন দুঃসাহস? বিরাট দুঃসাহস। এটা হলো বিশেষণ। তারা কি করে? উঁকি দেয়। এটা হলো ক্রিয়া। আর কিভাবে উঁকি দেয়? হঠাৎ করে। এটা হলো ক্রিয়া বিশেষণ। দেখুন, পুরো কোডটা ভেঙে ফেলা গেছে। প্রত্যেকটা শব্দের একটা নির্দিষ্ট কাজ আছে। আর এটাই হলো আসল ব্যাপার। এই কাঠামোটা শুধু এই একটা বাক্যের জন্য নয়। এখন থেকে যে কোনো বাংলা বাক্য পড়লে বা শুনলে তার ভেতরের এই বিল্ডিং ব্লকগুলোকে আলাদা করে চিনে নেওয়া সম্ভব। তখন ভাষার শুধু কয়েকটা শব্দের সমষ্টি থাকে না, হয়ে ওঠে একটা দারুণ নকশা।